রেশন কার্ড থাকলেই পাবেন 1,000 টাকা। দুয়ারে রেশন বন্ধ করে তার বদলে সরাসরি ব্যাংকে নগদ 500 এবং 1000 টাকা দেবে মোদী সরকার। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। সমস্ত রেশন কার্ড গ্রাহকদের দেওয়া হবে মাথা পিছু 500 থেকে 1000 টাকা ক্যাশ। আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে, সেটি RKSY1, RKSY2, PHH বা SPHH যে কোনো ক্যাটাগরির হোক না কেন, আপনিও পাবেন এই টাকা। সবচেয়ে বড় কথা, যদি আপনি রেশনের পরিবর্তে টাকা নিতে চান, তাহলে এই টাকা সরাসরি ঢুকবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। তো এই টাকা পেতে হলে কি কি করতে হবে আপনাকে, কোন কোন রেশন কার্ড গ্রাহকরা এই সুবিধা পাবেন, কিভাবে আবেদন করবেন বা কি কি শর্ত রয়েছে, আজকের এই ভিডিওতে আমরা সবকিছু বিস্তারিতভাবে জানিয়ে দেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেক রেশন কার্ড গ্রাহক এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মুহূর্তে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, রেশন গ্রাহকদের জন্য বড় সুখবর সামনে আসছে, কারণ সরকার এখন রেশন ব্যবস্থাকে আরো আধুনিক এবং সুবিধাজনক করে তুলতে বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে। খুব শীঘ্রই এমন একটি ব্যবস্থা চালু হবে যেখানে আপনি চাইলে চাল বা গম নেবার পাশাপাশি সেই একই ভর্তুকির টাকা সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। অর্থাৎ সিদ্ধান্ত পুরোপুরি আপনার হাতেই থাকবে। আপনি রেশন নেবেন না টাকা নেবেন তা আপনি নিজেই ঠিক করবেন। এই নতুন ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে প্রযুক্তি, যেখানে ই-রুপি নামের একটি ডিজিটাল ভাউচার সিস্টেম ব্যবহার করা হবে। এই ব্যবস্থায় আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি নির্দিষ্ট অঙ্কের ভাউচার পাঠিয়ে দেওয়া হবে, যা নির্ভর করবে আপনার পরিবারের সদস্য সংখ্যার ওপর। এরপর আপনি সেই ভাউচার ব্যবহার করে রেশন দোকান থেকে খাদ্যশস্য নিতে পারবেন, অথবা চাইলে সেটি বিভিন্ন জায়গাতে রিডিম করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। ফলে পুরো প্রক্রিয়াটি হবে অনেক বেশি স্বচ্ছ, দ্রুত এবং সহজ। সরকার এই নতুন ব্যবস্থার মাধ্যমে কয়েকটি বড় লক্ষ্য পূরণ করতে চাইছে। প্রথমত, ভর্তুকির টাকা যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায়। দ্বিতীয়ত, পুরো ব্যবস্থাকে প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছ এবং সহজ করা। এবং তৃতীয়ত, গ্রাহকদের নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া। ইতিমধ্যেই দেশের কিছু জায়গায় এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং ধীরে ধীরে তা বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যারা দেশে চালু হওয়া আগে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক, আধার সংযুক্তিকরণ এবং ডিবিটি সিস্টেমকে আরো শক্তিশালী করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এই সুবিধা নিতে কোনো সমস্যা না হয় আপনাদের। তাই আপনার কি কি নিশ্চিত করা দরকার সেটাও এখনই জেনে নেওয়া দরকার। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা অবশ্যই চেক করে দেখে নিন। ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় আছে কিনা আপনার অ্যাকাউন্টে আপনি চেক করে দেখে নেবেন, এবং আপনার মোবাইল নম্বর আপডেট করা আছে কিনা সেটাও চেক করে দেখে নেবেন। এই তিনটি বিষয় ঠিক থাকলে আপনি সহজেই এই সুবিধা পাবেন। সব মিলিয়ে বলা যায়, রেশন ব্যবস্থাকে আরো আধুনিক, স্বচ্ছ এবং গ্রাহক বান্ধব করতে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেখানে একদিকে যেমন খাদ্যশস্য নেওয়ার সুযোগ থাকবে, অন্যদিকে প্রয়োজন হলে সেই ভর্তুকির টাকা সরাসরি আপনার হাতে চলে আসবে। তাই বন্ধুরা, এই ছিল রেশন কার্ড নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এবার আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিন, এই রকম ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু হলে সাধারণ মানুষের কতটা উপকার হবে বলে আপনি মনে করে থাকেন। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাজ, আপনারা দেখছিলেন টেক শেয়ারিং অনলাইন চ্যানেল।